এক্সপেকটেশনের অর্থ যেমন আশা, তেমনি এক্সপেকটেশনের অপর নাম কষ্ট। তাই যত বেশি এক্সপেকটেশন তত বেশি কষ্ট। কাউকে ভালোবাসলে বিনা এক্সপেকটেশনে ভালোবাসুন, তাহলে দেখবেন ভালোবাসা সত্যি সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল আমরা চলে এসেছি আমেরিকান হসপিটালে। এই হসপিটালে আসার কারণ হচ্ছে কারণ এখানে আতিফাকে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, আর এই হসপিটালে আতিফা জন্মগ্রহণ করেছিল। এই হসপিটালের অনেকগুলো ভালো দিক আছে, তার মধ্যে অন্যতম একটি আমার প্রিয় ভালো দিক হচ্ছে এখানে এই যে কফি বলেন, হট চকলেট বলেন, হোয়াইট মকা বলেন, ইনস্ট্যান্ট কফি সব কিছু ফ্রিতে পাবেন। এই মেশিনটাতে জাস্ট আপনি একটা ক্লিক করলে আপনার পছন্দের পানীয়টা আপনি পেয়ে যাবেন। এই কফি খেতে খেতে এখানে একজন ভদ্র মহিলা খুব সুন্দর করে পিয়ানো বাজাচ্ছে এবং অপেক্ষার জন্য খুব সুন্দর করে এরিয়াটাকে সাজিয়ে রেখেছে। এই হসপিটালটা এত সুন্দর আর এত বড় করে বানিয়েছে। এখানে টোটাল 3টা বিল্ডিং আছে, তার মধ্যে আজকে আমরা যাচ্ছি মিডল যে বিল্ডিংটা আছে সেখানে, অর্থাৎ বিল্ডিং 2তে। এখানে আতিফাকে ভ্যাকসিন দিব। আর এই হসপিটালে এই যে শুধু কফি না, আপনাকে পানি, খেজুর, বিস্কিটস, জুস সব কিছু ওরা সাজিয়ে রেখে দেয়। আর আপনি আপনার পছন্দের জিনিসটা জাস্ট তুলে নেবেন, এর জন্য আপনাকে কোনো রকম পেমেন্ট করতে হবে না, সব কিছু ফ্রি। খুবই সুন্দর এই হসপিটালের সিস্টেমটা, আর পরিবেশ এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর, আর ওদের সার্ভিস তো অসাধারণ। আপনি কোনো একটা রোগ নিয়ে, আল্লাহ না করুক, যদি ওদের কাছে আসেন, এর পরবর্তীতে আপনার আর কোনো টেনশন থাকবে না। সেই রোগ এবং এর নিরাময় নিয়ে ওদেরই টেনশন থাকবে। পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে, স্ক্যাজুয়াল থেকে শুরু করে সব কিছুই ওরা মেনটেন করে, আর তার জন্য আপনাকে টেনশন করতে হয় না। যেমন একটা গল্প বলি, আতিফা যখন কনসিভ হয় তখন আমি এই হসপিটালে ডক্টর নানা উইভারকে আন্ডারে ছিলাম। উনি একজন মহিলা গাইনোকোলজিস্ট, ফরেন লেডি, খুবই ভালো এবং এত অসম্ভব সুন্দর একজন ডক্টর ছিলেন। যদিও বয়স্ক, কিন্তু ওনার বিহেভিয়ার, ওনার ট্রিটমেন্ট অসাধারণ ছিল। তো এই হসপিটালে যেটা করতো, প্রত্যেকবার অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাকে কিন্তু ফোন করতে হতো না। প্রত্যেক মান্থে ওরা ওদের নিজ দায়িত্বে আমাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিত এবং আমাকে আবার একদিন আগে কনফার্ম করতো যে আমি ঠিক আসছি কি আসবো না। কথা বলতে বলতে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে ফ্রি বিস্কিট, চা, পানি সব কিছু ওরা ডিসপ্লে করে রাখে, আর আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। আর এখানে ডক্টর এত ভালো বিহেভিয়ার করে, আর সেটা আপনাদেরকে কিভাবে এক্সপ্লেন করব। ডক্টর নিজে দরজা খুলে দাঁড়িয়ে থাকে পেশেন্টের জন্য এবং খুব সুন্দর করে ওয়েলকাম করে। এত সুন্দর বিহেভিয়ার, এত মনোযোগ দিয়ে ওরা কথা শোনে পেশেন্টের, যেটা সত্যি আত্মতৃপ্তির বহিঃপ্রকাশ আমি মনে করি। যাই হোক, বাচ্চারি আতিফাকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। সে কিন্তু অল্প একটু কেঁদেছে, মাশাল্লাহ, খুব বেশি কাঁদেনি, কারণ এখন একটু একটু বড় হচ্ছে। তো সবাই আতিফার জন্য দোয়া করবেন। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। অনেক আপু হয়তো এখনই কমেন্ট করবেন যে আতিফার বয়স কত হলো, কত মাসের ভ্যাকসিন দিয়েছি। আপু, এটা আসলে আমি একটু পার্সোনালি রাখতে চাচ্ছি, কারণ আতিফার ইদানিং শরীরটা একটু খারাপ যাচ্ছে, আর বাচ্চাদের নজরটা তো একটু বেশিই লেগে যায়। তাই প্লিজ এটা নিয়ে কেউ কোনো কথা বলবেন না, আশা করব, রিকোয়েস্ট করব আপনাদের কাছে। তো অন্য জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, এই যে দেখেন দুবাই শহরটা, অনেক আপু কমেন্ট করেন যে আমার মাধ্যমে ওনারা দুবাইটাকে দেখতে পারেন। আমার মতো আরও অনেক ব্লগার আছেন যারা দুবাইতে থাকে, তো সবাই নিশ্চয়ই দেখানোর চেষ্টা করে। আমিও আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই হচ্ছে দুবাইয়ের রাস্তাঘাট, আর এই যে আতিফা বুড়ি খেলছিল ওই ডিসপ্লে নিয়ে। গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় বাড়ি চলে এসেছি। এখন আমরা প্রায় আমাদের ভিলা এরিয়াতে ঢুকে যাচ্ছি, আর এখান থেকে যেতে আসতে প্রায় অনেকটা সময় লাগে, 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে যদি জ্যাম না থাকে। আপনারা খেয়াল করলে দেখবেন বেশিরভাগ সময় কোনো জায়গায় যদি যেতে হয়, যাওয়ার সময় যতটা না সময় লাগে, আসার সময় কিন্তু এর থেকে অনেক কম সময় লাগে। বাড়ি এসে আতিফাকে গোসল করিয়ে ওকে খাবার টাবার খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। আর যেহেতু ওর ভ্যাকসিন দেওয়া হয়েছে তাই একটু ওর শরীরটাও খারাপ করছিল। ও ভালো করে একটা ঘুম দিয়ে বিকালে আমরা পার্ক ঘুরে এসেছি। পার্কটার ঘুরে আসার পর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হতে না হতেই টেনশন হচ্ছিল যে রাতের ডিনারে কি বানানো যায়।
আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা বিবাহিত নারীর একটাই টেনশন থাকে যে পরবর্তী খাবার মেনুতে কী রাখা যায়। যেমন সকাল হলে দুপুরবেলা খাবারে কী বানাবো সেই টেনশন থাকে, আর দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে রাতে কী খাবার বানাবো সেটা আরেকটা টেনশন থাকে। তো আজকে যেহেতু আতিফাকে ভ্যাকসিন দিয়েছি, ওকে একটু বেশি সময় দিতে হয়েছে আমার, আর এখন হাতে টাইমও কম আছে, তার জন্য আমি ভাবছি ঝটপট একটা স্যান্ডউইচ বানিয়ে নিব। আর স্যান্ডউইচের মধ্যে ফ্রিজে কিছু চিকেন সসেস ছিল, আমি সেগুলোকে হালকা করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে, যেন পুরোপুরি কুকড হয় সেভাবে। আর সেগুলোকে একদম পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি, আর তার সঙ্গে আরও কিছু সসেস দেব, সেগুলোকেও হালকা করে ছোট করে কেটে নেব। নীরব থাকা পৃথিবীর সবথেকে বড় প্রতিশোধ, কিন্তু এটাই পৃথিবীর সবথেকে বড় কঠিন কাজ। দেখবেন, আপনি যদি কারোর প্রতি প্রতিশোধ নিতে চান তাহলে তাকে ছোট না করে আপনি নিজে বড় হওয়ার চেষ্টা করুন। যখন আপনি নিজে বড় হয়ে যাবেন, সে কিন্তু এমনিতেই ছোট হয়ে যাবে। আর নিজে বড় কিভাবে হবেন? নিজে বড় হতে হলে নিজের যোগ্যতা বাড়াতে হবে, নিজের সম্মান বাড়াতে হবে, নিজের কর্মদক্ষতা বাড়াতে হবে। তাহলে আপনার যে প্রতিদ্বন্দ্বী আছে বা যে আপনার ক্ষতি করতে চাইছে বা যে আপনাকে ছোট করতে চাইছে, তাকে আপনার ছোট করার কোনো প্রয়োজন নেই। আপনি যখন নিজে বড় হয়ে যাবেন, সে অটোমেটিকলি আপনার কাছ থেকে ছোট হয়ে যাবে। বেশিরভাগ মানুষই অন্যের ভালো দেখতে পারে না, আর আমরা যেন সেই বেশিরভাগ মানুষের তালিকায় না পড়ি, সেই জন্যে সর্বদাই চেষ্টা করতে হবে কারো প্রতি হিংসাত্মক মনোভাব না রেখে, তার প্রতি কোনো রকম খারাপ ধারণা না রেখে নিজের প্রতি কনসার্ন হওয়া উচিত। নিজের উপর কনসেন্ট্রেশন দিলে তার উপর আপনার মনোযোগ যাবে না, বরং আপনি আপনার নিজের লাইফে বেশি ব্যস্ত থাকবেন। এতে করে লাভ হবে কিনা জানি না, কিন্তু একটা জিনিস শিওর হবে, আর সেটা হচ্ছে আপনার মনের তৃপ্তি। আপনি মানসিকভাবে খুবই ভালো ফিল করবেন। একটা মানুষ তখনই ভালো ফিল করে এবং আত্মবিশ্বাসী হয় যখন সে নিজে এটা বিশ্বাস করে যে আমি একজন ভালো মানুষ। নিজের কাছে নিজে ভালো হওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দুনিয়ার মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। আজকে কেউ আপনাকে ভালো বলছে, কালকে নাও বলতে পারে যদি তার কোনো স্বার্থে টান না পড়ে। কিন্তু আপনি যখন নিজে এটা বিশ্বাস করবেন যে আপনি একজন ভালো মানুষ, আপনি কারো ক্ষতি করছেন না, কারো ক্ষতি চাইছেন না, আপনি জাস্ট আপনার লাইফটাকে সুন্দর করে লিড করার চেষ্টা করছেন, তাহলে আপনি নিঃসন্দেহে খুব ভালো ফিল করবেন এবং ভালো মানুষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, আপনি কিভাবে সফল হবেন সে পথ কেউ আপনাকে দেখাবে না, অথচ যখন আপনি সফল হতে শুরু করবেন তখন আপনাকে টেনে নিচে নামানোর লোকের অভাব হবে না। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করবেন, আপনি না থাকলে এই পৃথিবীতে কার সব থেকে বেশি কষ্ট হবে? যার সব থেকে বেশি ক্ষতি বা কষ্ট হবে, ব্যাস তার জন্য বাঁচুন। বাকি সবাইকে তাদের রাস্তায় ছেড়ে দিন। বর্তমানে আমার কাছে মনে হয়, আমি যদি এই পৃথিবীতে না থাকি, অনেকেই হয়তো খুশি হবেন, কিন্তু একজনের অনেক বেশি কষ্ট হবে, আর সেই মানুষটা হচ্ছে আমার সন্তান। আমি না থাকলে আমার সন্তান সব থেকে বেশি সাফার করবে, সব থেকে বেশি কষ্ট পাবে। তাই এই অল্প সময়, অল্প ছোট্ট জীবনে আল্লাহ জানি না কতটুকু হায়াত দিয়েছে, যতটুকু সময় বাঁচবো সন্তানকে দেওয়ার চেষ্টা করব, তার টেক কেয়ার করার চেষ্টা করব, তার ভবিষ্যৎ নিয়ে ভাববো এবং তাকে সময় দেব। কোনো কারণে আমি হয়তো বা একটু আপসেট ছিলাম, অনেক চেষ্টা করে অনেক মানুষকে হ্যাপি করতে পারি না, আর আমার সন্তানকে নিয়ে আমি একটু বেশি ইমোশনাল ফিল করছিলাম, তাই অনেক কিছু বলে ফেলেছি। কেউ এটাকে পার্সোনালি নেবেন না, আর কষ্ট পেয়ে থাকলে আই এম সো সরি। আজকে যে খাবারটা বানিয়েছিলাম সেটা কিন্তু সত্যি খুব মজার ছিল খেতে। ইভেন আপনারাও ট্রাই করতে পারেন। সব কিছুই যে দিতে হবে যা যা আমি দিয়েছি এমন কোনো কথা নেই। আপনারা চাইলে হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে বানাতে পারেন, ইভেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চেষ্টা করবেন ডেইলি খাবারে কোনো না কিছু নতুনত্ব আনার জন্য, এতে করে সংসারের সুখ শান্তি প্লাস খাবারের প্রতি ইন্টারেস্টটাও বাড়বে।